নমস্কার বন্ধুরা, রমা স্পেশাল হেলদি কিচেনে সকলকে স্বাগত। আজ বানাবো একটি সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি, ডিম ছাড়া পুর ভরা আলুর ডিমের কারি। প্রথমে কয়েকটি আলু নিয়ে আলুটার খোসা ভালো করে ছাড়িয়ে মাঝখানে কেটে দুভাগ করে নিলাম। তারপরে একটি চামচ দিয়ে আলুর মাঝখান থেকে কিছুটা আলু বের করে ডিমের আকার করে নিলাম। দিয়ে এরপর আমি চামচের সাহায্যে সবকটা আলুকে এরকম ডিমের আকার করে নিচ্ছি। তো আমার সবকটা আলু ডিমের আকার করে নেওয়া হয়ে গেল। তো এরপর আমি মিক্সিতে করে ওই আলুর মাঝখান থেকে যেই আলুগুলো বের করে রেখেছিলাম ওইগুলোকে ভালো করে পেস্ট করে নিলাম। দিয়ে তারপর আমি মিক্সির মধ্যে ডাল বেটে নিলাম। দিয়ে তারপরে আমি ওই ডাল বাটার সঙ্গে পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে কিছুক্ষণ ভালো করে মাখানোর পর পুরটা প্রায় আমার রেডি হয়ে গেল। তো দেখো পুরটা কত সুন্দর হয়েছে। এরপর আমি আলুর মধ্যে এই পুরগুলো ভরে নেব। তো তার জন্য আমি একটিতে করে পুরগুলো ভালো করে ভরে নিচ্ছি। দেখো পুরগুলো আমি কত সুন্দর করে ভরছি, দেখতেও খুব সুন্দর কিন্তু লাগছে। তো এরপর আমি সবকটাতে পুর ভরে নিলাম। এরপর গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতে হতে আমি ওই পেস্ট করে রাখা আলুর মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রাখছি। তো মাখানো হয়ে গেছে। এরপরে কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। তার মধ্যে পুর ভরা আলুগুলো সবকটা দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম। 5 মিনিট রাখার পরে দেখলাম পুরগুলো বেশ আমার শক্ত হয়ে গেছে। তো এরপর আমি ভালো করে উল্টে নিলাম। সবকটা উল্টানো হয়ে গেছে। তো দেখলাম খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পুর ভরা আলুগুলোকে নামিয়ে নিলাম। তো সবকটা নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, পুরো ডিম লাগছে। এবার পুর ভরা আলুর ডিমের কারি বানানোর জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, জিরে বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে অল্প করে জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে গ্রেভি তৈরি করে নিলাম। তো এরপর আমি ওই পেস্ট করে রাখা আলুগুলোকে ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ওর মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো তারপরে জলটা একটু ফুটতেই আমি তার মধ্যে ওই ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে রাখছি। তারপর লবণ দিয়ে কিছুক্ষণ আরও ঢাকা দিয়ে রাখলাম। এরপর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে, যা বলে বোঝানো যাবে না, সত্যি অসাধারণ হয়েছে। চাইলে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। যখন বাড়িতে ডিম থাকবে না তো এই রেসিপিটা ট্রাই করতে পারো, বললে বিশ্বাস করবে না খেতে কি সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। সবাই ভালো থেকো, ধন্যবাদ।